হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন একটি ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা, তোমরা কিন্তু চাচ্ছ মেয়ে পটাতে, কিন্তু মেয়ে পটাতে পারছো না। কেন পারছো না জানো? তোমাদের কিন্তু ফেসবুকে একটা ভিআইপি অ্যাকাউন্ট নেই। সো ফেসবুকে যদি তোমার ভিআইপি অ্যাকাউন্ট থাকে, অবশ্যই কোনো না কোনো মেয়ে তোমাকে মেসেজ দিয়ে বলবে তোমার আইডিটা তুমি কিভাবে সাজিয়েছো। সো সেখান থেকেই হতে পারে তোমার ভালোবাসার শুরু। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কিভাবে ফেসবুকে ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব। সো একটু স্কিপ না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সর্বপ্রথম আমাদের ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য কভার ফটো এবং প্রোফাইল পিকচার ডাউনলোড করতে হবে। কোথায় থেকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার ডাউনলোড করবে? এবং আজকের এই ভিডিওটা দেখলে তুমি কিন্তু আনলিমিটেড কভার ফটো এবং প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবে। আর গাইস, ফেসবুকের যে স্টাইলিশ নামটা দেখতে পাচ্ছ, এইরকমভাবে তোমরা যে কোনো স্টাইলের নাম কিন্তু লিখতে পারবে। সো কীভাবে লিখবে ভিডিওতে আমি তোমাদের বলে দিব। সো বন্ধুরা, তারপরে আসি ফেসবুকের ভিআইপি একটা বায়ো এবং ওয়ার্ক। সো এইগুলা তোমরা কোথায় থেকে কপি করবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, তাই একটু স্কিপ করবে না। চলো সর্বপ্রথম আমরা কভার ফটো ডাউনলোড করা শিখে নিই। কভার ফটো ডাউনলোড করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে এইখানে আমরা পেয়ে যাব সার্চ বক্স। সিম্পলি এই সার্চ বক্সের ওপর ক্লিক করতে হবে। সার্চ বক্সের ওপরে ক্লিক করার পর এইখানে আমাদের সার্চ করতে হবে ফেসবুক কভার ফটো টেকনিক্যাল ব্রো বিডি। সো আমি আবারও বলছি, তোমরা এখানে সার্চ করবে ফেসবুক কভার ফটো টেকনিক্যাল ব্রো বিডি লিখে। সো তোমরা যদি সার্চ করে দাও তাহলে কিন্তু সর্বপ্রথম তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি এই ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করে দেবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা যদি এইখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করো, তোমরা কিন্তু এইখানে পেয়ে যাবে ফেসবুকের হাজার হাজার কভার ফটো, যেগুলো কিন্তু খুবই ইউনিক এবং নতুন। সো এইখান থেকে তোমরা কিন্তু যে কোনো ধরনের কভার ফটো খুব সহজে ডাউনলোড করতে পারো। সো এইখান থেকে তোমরা যত নিচে স্ক্রল ডাউন করবে, তত কিন্তু ভিআইপি কভার ফটো তোমরা ফেসবুকের জন্য ডাউনলোড করতে পারবে। শুধু ফেসবুক নয়, সো তোমরা কিন্তু ইনস্টাগ্রামের জন্যও এইখান থেকে যে কোনো ধরনের কভার ফটো ডাউনলোড করে নিতে পারো। আর এইসব কভার ফটো কিন্তু খুবই ইউনিক। সো যে কোনো মেয়েই কিন্তু এইসব কভার ফটো দেখে তোমার কাছে কোশ্চেন্স করবে কোথায় থেকে এইসব কভার ফটো ডাউনলোড করেছো। সো এইভাবেই কিন্তু তুমি মেয়ে পটাতে পারবে। সো বন্ধুরা, এখান থেকে কিভাবে তোমরা কভার ফটো ডাউনলোড করবে? কভার ফটো ডাউনলোড করার জন্য যেই কভার ফটোটা তোমাদের এইখান থেকে পছন্দ হবে, তোমরা সিম্পলি সেই কভার ফটোর উপরে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে ডাউনলোড ইমেজ লেখা। সিম্পলি এই ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলেই তোমাদের কিন্তু কভার ফটো ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, কভার ফটো ডাউনলোড করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড কভার ফটো। সিম্পলি অ্যাড কভার ফটোর উপরে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে আপলোড ফটো। এই আপলোড ফটোর উপরে ক্লিক করে দেবে। তাহলে এইখানে কিন্তু তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা গ্যালারি থেকে তোমাদের কভার ফটোটা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমরা উপরে পেয়ে যাবে সেভ লেখা। সিম্পলি সেভ লেখার উপরে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের কভার ফটো ফেসবুকে সেট হয়ে যাবে। খুবই সুন্দর কিন্তু কভার ফটো আমরা ফেসবুকে অ্যাড করে দিলাম। সো বন্ধুরা, এখন আমরা এইখানে ডাউনলোড করব ফেসবুকের ভিআইপি একটা প্রোফাইল পিকচার। সো ফেসবুকের ভিআইপি প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ভিতর তোমরা হাজার হাজার ফেসবুকের কভার ফটো ফেসবুকের প্রোফাইল পিকচার পেয়ে যাবে। সো তার জন্য সর্বপ্রথম তোমরা প্লে স্টোর অ্যাপটা ওপেন করে দিবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে তোমরা উপরে সার্চ বক্সে সার্চ করবে পিন্টারেস্ট অ্যাপ লিখে। সো পিন্টারেস্ট অ্যাপ লিখে তোমরা সার্চ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সো বন্ধুরা, তোমরা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছ পিন্টারেস্ট অ্যাপ। তোমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করে এই পিন্টারেস্ট অ্যাপটা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে। ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন করে দিবে। সো বন্ধুরা, এই পিন্টারেস্ট অ্যাপ সর্বপ্রথম তোমরা যদি ডাউনলোড করে থাকো, তাহলে এইখানে কিন্তু তোমাদের একটা ফেসবুক অথবা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। তোমরা খুব সহজেই এটাতে লগ ইন করে নিতে পারবে। সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে প্রোফাইল পিকচার ডাউনলোড করব। সো সিম্পলি নিচে আমরা পেয়ে যাব সার্চ আইকন। এই সার্চ আইকনে আমরা ক্লিক করব এবং এইখান থেকে আমাদের সার্চ করতে হবে ফেসবুক প্রোফাইল।
ফেসবুক প্রোফাইল পিকচার লিখে তোমরা যদি সার্চ করে দাও, এখানে কিন্তু ভিআইপি স্টাইলিশ প্রোফাইল তোমাদের সামনে চলে আসবে। সো বন্ধুরা, এইখান থেকে খুব সহজেই তোমরা যে কোনো প্রোফাইল পিকচার কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এইখানে তোমরা যত নিচে স্ক্রল ডাউন করবে তত কিন্তু সুন্দর সুন্দর প্রোফাইল তোমাদের সামনে আসবে। সো এইখানে তোমরা যদি একটা প্রোফাইলের ওপর টাচ করে দাও, আরও অনেকগুলো প্রোফাইল কিন্তু তোমাদের নিচে শো করবে। সো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো প্রোফাইল ডাউনলোড করতে পারো। এইখান থেকে প্রোফাইল ডাউনলোড করে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো জায়গায় প্রোফাইল হিসেবে খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবে। সো বন্ধুরা, এইখান থেকে প্রোফাইল পিকচার কীভাবে ডাউনলোড করবে? প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য তোমরা যেই প্রোফাইল পিকচারটা ডাউনলোড করবে সিম্পলি সেই প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পরে তোমরা উপরে দেখতে পারবে 3 ডট। সো ওপরের এই 3 ডটে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলেই কিন্তু তোমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখন এইখান থেকে সরাসরি তোমরা চলে আসবে ফেসবুকে আসার পরে তোমরা প্রোফাইলের উপরে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে সিলেক্ট প্রোফাইল পিকচার। এই সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবে। তারপরে এইখানে তোমরা দেখতে পারবে তোমাদের প্রোফাইল যেটা তোমরা ডাউনলোড করলে এইটা এখান থেকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি তোমাদের সাইজটা ঠিক না থাকে অবশ্যই তোমরা এখান থেকে ক্রপ করে কিন্তু সাইজ ছোটো বড়ো করে নিতে পারো। তারপরে উপরে ডান লেখাতে ক্লিক করবে এবং সেভ লেখাতে ক্লিক করলে এই প্রোফাইলটা কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু লাগছে আমাদের প্রোফাইল এবং কভার ফটোটা। এখন এইখানে আমাদের অ্যাড করতে হবে ভিআইপি একটা বায়ো। সো কোথায় থেকে আমরা বায়ো কপি করব? সো বায়ো কপি করার জন্য আবারও আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে ফেসবুক বায়ো লিখে। সো আমরা যদি ফেসবুক বায়ো লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে। তোমরা যে কোনো একটা ওয়েবসাইটের উপর টাচ করে দিবে। সো আমি সিম্পলি এইখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের উপরে টাচ করে দিচ্ছি। সো বন্ধুরা, ওয়েবসাইটের ওপরে টাচ করে দেওয়ার পরে তোমরা যদি এইখান থেকে নিচে স্ক্রল ডাউন করো তাহলে কিন্তু ফেসবুকের ভিআইপি এবং স্টাইলিশ তোমরা বায়ো এইখানে দেখতে পারবে। সো এইখান থেকে কিন্তু বায়ো কপি করা খুবই সহজ। তোমরা যেই বায়োটা এইখান থেকে কপি করতে চাও সিম্পলি যেটা কপি করবে সেটার উপর টাচ করে ধরে রেখে ফুল মার্ক করে তারপরে কপিতে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু কপি হয়ে যাবে। কপি করার পর সরাসরি চলে আসবে ফেসবুকে আসার পর এখানে তোমরা দেখতে পারবে এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেবে। এডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়ো। সিম্পলি এই অ্যাডের উপরে তোমরা ক্লিক করে দেবে। অ্যাডের ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা টাচ করে দিবে এবং তোমাদের বায়োটা এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে তোমরা মাঝখানে কিন্তু তোমরা যে কোনো নাম এখানে লিখতে পারো। সো আমি এখান থেকে নামটা লিখে দিচ্ছি। সো আমি এখানে কিন্তু কুইন লিখে দিলাম। সো তোমরা এখান থেকে যে কোনো নাম ইউজ করতে পারো। সো এখন উপরে থাকা সেভ লেখাতে তোমরা ক্লিক করে দিবে। সেভ লেখাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই বায়োটা তোমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু কভার ফটো, প্রোফাইল পিকচার এবং বায়ো অ্যাড করা কমপ্লিট। এখন আমাদের অ্যাড করতে হবে ফেসবুকের ভিআইপি একটা ওয়ার্ক। সো ফেসবুকের ভিআইপি ওয়ার্ক কপি করার জন্য আবারও আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব এবং এইখান থেকে আমাদের সার্চ করতে হবে ফেসবুক ওয়ার্ক টেকনিক্যাল ব্রো বিডি। সো ফেসবুক ওয়ার্ক টেকনিক্যাল ব্রো বিডি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে চলে আসবে টেকনিক্যাল ব্রো বিডির ওয়েবসাইট। সিম্পলি যে কোনো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবে। ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে তোমরা যদি নিচে স্ক্রল ডাউন করো এইখানে তোমরা কিন্তু দেখতে পারবে অনেক ধরনের ফেসবুকের স্টাইলিশ ওয়ার্ক। সো সিম্পলি এইখান থেকে তোমরা কিন্তু খুব সহজে ওয়ার্কগুলো কপি করে তোমাদের ফেসবুকে অ্যাড করতে পারবে। সো এখান থেকে ফেসবুকের ওয়ার্ক কপি করার জন্য যেটা কপি করবে সেটার উপর টাচ করে ধরে রাখবে। বায়োর মতো সেমভাবে তোমরা এখান থেকে কপি করে নেবে। কপি করার পর সরাসরি ফেসবুকে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পারবে এডিট প্রোফাইল। সিম্পলি এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেবে। এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা নিচে স্ক্রল ডাউন করবে এবং এইখানে তোমরা দেখতে পারবে ডিটেইলস। সিম্পলি এই ডান সাইডের এডিটের উপরে ক্লিক করে দেবে। এডিট
প্রোডাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তোমরা পেয়ে যাবে অ্যাড ওয়ার্ক। সিম্পলি অ্যাড ওয়ার্কের উপরে ক্লিক করে দিবে। অ্যাড ওয়ার্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে ওয়ার্ক প্লেস নেম। সিম্পলি ওয়ার্ক প্লেস নেমের উপরে ক্লিক করে দিবে। ওয়ার্ক প্লেস নেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তোমরা তোমাদের যেই ওয়ার্কটা কপি করে আনলে সেইটা এখানে পেস্ট করে দিবে। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা হাজার হাজার ওয়ার্ক এখানে সাজেস্টে দেখতে পারবে। সো তোমরা সিম্পলি যেটা এখান থেকে সেট করতে চাও সিম্পলি সেটা এখান থেকে সেট করে দিবে। সো সিম্পলি এটা আমি সেট করতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছ সেভ লেখা, এই সেভ লেখাতে ক্লিক করলে কিন্তু এটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে তোমরা যে কোনো ওয়ার্ক কিন্তু ফেসবুকে খুব সহজে অ্যাড করে নিতে পারো। সো বন্ধুরা, এখন আমাদের মেন যেই সাবজেক্টটি সেই সাবজেক্ট নিয়ে কথা বলি। সো আমাদের মেন সাবজেক্ট হচ্ছে কীভাবে ফেসবুকের স্টাইলিশ নাম চেঞ্জ করতে হয়। সো ফেসবুকের স্টাইলিশ নাম চেঞ্জ করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, অথবা উপরে দেখতে পাচ্ছ আই অপশন, এই আই অপশনে একটা ভিডিও দেখতে পাচ্ছ। এখন তোমরা এই ভিডিওর ওপর টাচ করলে কিন্তু তোমাদের নিয়ে যাবে নাম চেঞ্জের ভিডিওতে। সো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে খুব সহজে তোমাদের ফেসবুকের নাম চেঞ্জ করতে পারো। সো এখন মেন যেই পার্টটা সেটা হচ্ছে যে আমরা কীভাবে ফেসবুকের নিকনেম অ্যাড করব। সো স্টাইলিশ একটা নিকনেম অ্যাড করতে কিন্তু আমাদের অনেক খাটনি করতে হয়। সো কীভাবে খুব সহজে নিকনেম অ্যাড করতে হয় এবং কোথায় থেকে আনলিমিটেড ফেসবুকের নিকনেম কপি করবে এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম চলে আসবে গুগল ক্রম ব্রাউজারে। গুগল ক্রম ব্রাউজারে আসার পরে উপরে তোমরা সার্চ বক্সে সার্চ করবে ফেসবুক। সো এখানে তোমরা সার্চ করবে জঙ্গল নেম টেকনিক্যাল ব্রো বিডি। জঙ্গল নেম টেকনিক্যাল ব্রো বিডি লিখে সার্চ করার সাথে সাথে তোমরা ফার্স্টেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এইখান থেকে তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা নিচে এইখান থেকে নিচে যদি স্ক্রল ডাউন করো এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে হাজার হাজার ফেসবুকের নিকনেম। সো সিম্পলি যে কোনো একটা কপি করে নেবে। কপি করার পর তোমরা গুগল প্লে স্টোর থেকে টাচ ভিপিএনটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সরাসরি ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পারবে বেস্ট চয়েস লেখা। সিম্পলি এইখানে ক্লিক করে স্পেন কান্ট্রিটা এইখান থেকে তোমাদের কানেক্ট করতে হবে। সো বন্ধুরা, আমি এইখানে স্পেন কান্ট্রিটা কানেক্ট করে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্পেন কান্ট্রিটা এখান থেকে কানেক্ট হয়ে গেছে। আমি এখন সরাসরি চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পরে এইখানে আমরা দেখতে পারবো এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেব। এডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। সিম্পলি এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে এইখানে দেখতে পারবো অ্যাড আদার নেম। এই অ্যাড আদার নেমে ক্লিক করে দেব। তারপরে এই নিকনেমে আমরা দেখতে পাচ্ছি নেম, এইখানে আমরা যে নিকনেমটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে শো অ্যাট টপ অফ প্রোফাইল। এইখানে তোমাদের টিকমার্কটা দিয়ে দিতে হবে এবং সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। অবশ্যই তোমাদের যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা কানেক্ট থাকতেই হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সো এই ভিডিও দেখে অবশ্যই তোমরা প্রফেশনালভাবে এবং খুব সুন্দরভাবে তোমাদের ফেসবুক আইডিটা সাজানো শিখে গেছো। সো বন্ধুরা, তুমি যদি এইভাবে তোমার ফেসবুক আইডিটা সাজাও, অবশ্যই যে কোনো মেয়ে তোমাকে মেসেজ দিয়ে বলবে ভাইয়া তোমার ফেসবুক আইডিটা তুমি কিভাবে সাজিয়েছো। সো সেখান থেকেই হতে পারে তোমার ভালোবাসার শুরু। তাই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।